চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর। আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান, ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, তো দর্শক, আজকে আমি মক্কা থেকে 100 কিলোমিটার দূরে জেদ্দার সুদ বালাদের পাশে লোহিত সাগরের পাশে অবস্থিত মসজিদে কেসাস দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং মসজিদে কেসাসের সম্পর্কে কিছু বর্ণনা তুলে ধরব। আপনারা হয়তো মনে করতে পারেন মসজিদের নাম কেন মসজিদে কেসাস। কেসাস হচ্ছে আরবিতে মৃত্যুদণ্ডর মসজিদ হিসাবে পরিচিত। কেসাস মানে মৃত্যুদণ্ড। তো ইসলামী শরীয়ত মোতাবেক কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে অহেতুক অকারণে বা যে কোনো পরিস্থিতির শিকারের প্ররোচনায় পড়ে সে যদি কাউকে হত্যা করে, তাহলে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড শরিয়া মোতাবেক যেভাবে দেওয়া হয়, মানে মাথাকে ঘাট থেকে আলাদা করা, সেই জিনিসটাকে বলা হয় হলো আপনার মৃত্যুদণ্ড বা কেসাস। আরবিতে যাকে বলা হয় হত্যার পরিবর্তে হত্যা। তো এই মসজিদটা কেসাস হওয়ার পিছনের মূল কারণ, এই মসজিদে হত্যা করা হয় না। মসজিদের পাশের যে প্রাঙ্গণের খোলা মাঠটি দেখলেন, এই মাঠটিতে মূলত জুম্মার নামাজের পরে এই অঞ্চলের বিশিষ্ট কাজীর দ্বারা এইখানকার মানুষের যাবতীয় বিচার আচার করা হয় এবং অপরাধীকে শাস্তিস্বরূপ এই মাঠের প্রাঙ্গণে নিয়ে এসে তাদেরকে জনসম্মুখে বিচারিক ব্যবস্থায় তাদেরকে ঘাট থেকে মাথাকে আলাদা করে দেওয়া হয়। তো এই শাস্তিটা যেহেতু ইসলামী শরিয়া মোতাবেক একটি শাস্তি, তা সৌদি আরবে বর্তমানে প্রচলিত, কিন্তু যেহেতু আন্তর্জাতিক আইন অনুযায়ী এই রকম প্রকারের হত্যাযজ্ঞ বহির্বিশ্বে ঠিক না জাতিসংঘের দ্বারা, কিন্তু এই জিনিসটা সৌদি যেহেতু কোরআন সুন্নাহকে ফলো করে চলার চেষ্টা করে, সেই ক্ষেত্রে তারা শরিয়া আইন মোতাবেক এই কাজটি করে। কারণ এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আল্লাহ প্রদত্ত একটি কোরআনিক আইনের ফয়সালা, যা মুসলিম কান্ট্রিগুলোর ভিতরে সৌদি আরব এই স্থানটিতে, বিশেষ করে জেদ্দা নগরীর যত প্রকারের অপকর্ম আছে তার বিনিময়ে এটি দিয়ে থাকে। বলে রাখা ভালো যে এই কেসাস দুই পদ্ধতিতে হয়ে থাকে। কোনো ব্যক্তি যদি এই অন্য ব্যক্তিকে হত্যা করে থাকে, তাহলে নিহতকারী ব্যক্তির পরিবার চাইলে রক্তমূল্যের বিনিময়ে সেই ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন। এখন যে ব্যক্তি হত্যাকারী, সেই ব্যক্তির পরিবার যদি সেই মূল্য, রক্তের মূল্য যদি পরিশোধ করতে পারে, তাহলে তারা মুক্তি পেয়ে যায়, আর না তাকে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ডে কার্যকর করা হয়। তো এই সেই মসজিদ যা আমি এখন আপনাদের মাঝে কিছুটা বর্ণনা তুলে ধরলাম, এবং এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে কেসাস। তো চলুন আমরা ভিতরে ঢুকি এবং মসজিদের পুরা স্থানগুলো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই।
তো দর্শক দেখতে পাচ্ছেন মসজিদের মিম্বারের সুন্দর নকশার কারুকাজ করা অবয়ব দেখে মনে প্রশান্তি এবং মনটা জুড়িয়ে যায়। তো এই মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় হয়। দূর দূরান্ত থেকে মুসল্লিরা এই মসজিদ দেখতে আসেন কৌতূহলবশত এবং তারা এই মসজিদে সালাত আদায় করেন। তো এই মসজিদের মাঠ প্রাঙ্গণেই সেই ইসলামী শরিয়া আইনের বিচার হয় প্রতি জুম্মার নামাজের পরে কাজীর মাধ্যমে, বিশেষ করে এই অঞ্চলের বিচার কার্যক্রম। তো দর্শক, হজকে কেন্দ্র করে আমাদের জেদ্দা নগরীতে ঘুরতে এসে ঐতিহাসিক মসজিদ কেসাস পরিভ্রমণ ও তার উপরে ভিডিও ধারণ। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দর্শনীয় স্থান থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।